ব্যবসায়িক বিরোধে হত্যা করা হতে পারে এমপি আনোয়ারুল আজিম আনারকে। আর পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আর মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। আমানুল্লাহ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। গোয়েন্দা পুলিশ জানায় শাহিন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদিকে হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাতে চাই। আমরা যেতে চাই পশ্চিমবঙ্গের সহকর্মী শুভজিৎ পুততুন্ডর কাছে। তিনি যুক্ত হয়েছেন এবং ঢাকায় ডিবি কার্যালয় থেকে হিরণ খান আছেন। শুভ, কিছুক্ষণ আগে অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে, এতে করে কি নতুন কোনো মোড় নিল কিনা ঘটনাটি? শরীফ, প্রথমে বলে রাখি, সিয়াম এবং ওরফে জিহাদ, যে দুজনের ব্যক্তির কথা বলেছিল সিয়াম এবং জিহাদ, কালকেও ডিবি থেকে একটি ব্রিফ করা হয়েছিল, আনঅফিসিয়ালি ব্রিফ। সিয়াম জিহাদ দুজন আলাদা ব্যক্তি। আজকে জানা যাচ্ছে সিয়াম এবং জিহাদ দুজনে একই ব্যক্তি, এবং এই দুজনের যে এই যে ব্যক্তি তার নাম সিয়াম, এই সিয়াম গ্রেপ্তার হয়েছে কলকাতা থেকে। কলকাতা পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে নিউ টাউন থানায় তার যে খুনের মামলা রুজু হয়েছে, সেই মামলায় কিন্তু তাকে নিয়ে আসা হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ তার একটু পরে শুরু হবে। মূলত তার উপরে দায়িত্ব ছিল লাশ খণ্ড বিখণ্ড করার পর টুকরো করে করে যে ফ্রিজে রাখা হয়েছিল, সেই ফ্রিজের থেকে টুকরো নিয়ে পরপর যে বিভিন্ন কলকাতার এলাকায় ছড়িয়ে দেওয়া। গতকাল আমরা একটা কথা বলছিলাম যে ঢাকায় যে তিনজন গ্রেপ্তার হয়েছে, সেই তিনজনকে এনে যদি রিকনস্ট্রাকশন করা না হয়, অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ করা না হয়, কোথায় কোথায় লাশের টুকরো ফেলেছে শুধুমাত্র একেবারে বর্ণনা শুনে, অর্থাৎ আসামিদের কথা শুনে, তাদের জিজ্ঞাসাবাদের চেয়ে বর্ণনা পাওয়া গিয়েছে, সেই দিয়ে কিন্তু রিকভারি করা সম্ভব হবে না। এবং এখানেই কিন্তু একটা ব্রেক থ্রু বলা যায় এই মামলায়। এখনো পর্যন্ত সবচেয়ে বড় ব্রেক থ্রু যেটা কলকাতা থেকেই বেরিয়েছে, যে রিকনস্ট্রাকশনের জন্য এই মুহূর্তে ঢাকায় যারা গ্রেপ্তার তাদের নিয়ে আসতে হবে না, তাদের জিজ্ঞাসাবাদের পাওয়ার যে নথি সেটুকখানি যথেষ্ট। সিয়ামকে নিয়েই কিন্তু পুলিশ যে এই রিকনস্ট্রাকশনের কাজ, সেখান থেকে বেরিয়ে যে যেখানে যেখানে লাশের টুকরো ফেলেছিল সেসব এলাকায় তল্লাশি চালানোর কাজ, সেটা কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এটা কিন্তু বলা যেতে পারে, যদিও অফিসিয়ালি তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। সূত্রের খবর আরো 1 ঘন্টা পরে তাকে গ্রেপ্তার দেখানো হবে, কারণ কলকাতায় যদি আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়, সেক্ষেত্রে তাকে আজকেই কোর্টে প্রডিউস করতে হবে। কলকাতা পুলিশ যদি কিছুক্ষণ দেরি করে যায়, সেক্ষেত্রে আগামীকাল থেকে কোর্টে তোলা যেতে পারে এবং আজকে সারাদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পুলিশ রাখতে পারে। এমন একটা পরিস্থিতি যেখানে আরো একজন যে ক্যাব ড্রাইভার, যে ক্যাবকে ব্যবহার করা হয়েছিল এই লাশের টুকরো ফেলার জন্য, সেই ক্যাবকেও কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যাবের ছবি আমরা কিছুক্ষণের মধ্যে দর্শকদের দেখিয়ে দিতে পারবে, এবং সেই ক্যাবের যে ড্রাইভার, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। ক্যাব ড্রাইভার কি আদৌ জানতো সিয়াম যে ব্যাগগুলো নিয়ে বেরিয়েছিল তার মধ্যে লাশের টুকরো ছিল? সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই ক্যাব এবং এই সিয়াম দুজনের একটি যোগসূত্র তৈরি করা হচ্ছে, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একসাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পৃথক পৃথক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে দুজনের কথা সূত্র মেলে এবং দুজনকে নিয়ে কলকাতায় যেসব এলাকায় তারা ঘুরেছিল সেই এলাকায় নতুন করে পুলিশ ছানবিন যে শুরু করে দেওয়ার, সেটা কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। পাশাপাশি বিএসএফ এর সাথেও কিন্তু যোগাযোগ শুরু হয়েছে, কারণ বলা হচ্ছে যে স্বর্ণ চোরাচালানের যে জন্য যে এই গোটা ঘটনা, সেই স্বর্ণ চোরাচালানের একটা বড় চালান কিন্তু বারবার বাগদা বনগা সীমান্তে আটক করা হয়েছে। বিগত 6 মাসের দিকে যদি আপনি তাকান, একাধিক সোনার চালান আটক করা হয়েছে। এই স্বর্ণ চালানের খবর কি পাস করে দেওয়ার কি নিয়েই কি দুই গোষ্ঠীর মধ্যে কি একটা ক্ষোভের দ্বন্দ্ব দেখা দিয়েছিল? ঠিক কবে কবে সোনাগুলো আটক করা হয়েছিল, কোন কোন মাত্রায় সোনা উদ্ধার করা হয়েছিল, বিএসএফ এর সাথে কিন্তু যোগসূত্র তৈরি করা হচ্ছে। বিএসএফ এর থেকে গোটা ঘটনার ডেটা নেওয়া হচ্ছে। রবিউল নামে একজনের নাম উঠে আসছে, সেই রবিউলকেও খোঁজার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। শরীফ, শুভ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই ঢাকায়, আমাদের হিরণ খান রয়েছেন সেখানে। হিরণ, কলকাতা থেকে যে দুজন আসার কথা বাংলাদেশের তদন্ত কাজে, তারা কখন নাগাদ এসে পৌঁছবেন এবং ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বলা হয়েছে কিনা কিছু? শরীফ, আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু ডিবি থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবির প্রধান তিনি বলেছিলেন যে নিহত হয়েছেন এমপি। সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম পরিচয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেনি গোয়েন্দা সংস্থা, এবং এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তদন্তাধীন রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন, এবং বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিকাল নাগাদ আসলে 2 সদস্যের একটি টিম ভারত থেকে আসবে, এবং তারা এই
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয়, সেই কার্যালয়ে আসবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমানুল্লাহ নামেই যেই ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি আসলে শিমুল ভুইয়া নামে পরিচিত, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা এই এলাকাতে। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, হত্যা অভিযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে, আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং যারা এখানে গ্রেপ্তার হয়েছে বলা হচ্ছে তাদের বিস্তারিত তথ্য কিন্তু এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। এবং আপনি জানেন যে গতকালকে তার মেয়ে শেরেবাংলা থানায় একটি অপহরণ মামলা করেছেন। এখন পর্যন্ত এখানে বাংলাদেশে কোনো হত্যা মামলা এখনো হয়নি। ইতিপূর্বে কিন্তু আমাদের সহকর্মী তিনি বলেছেন যে ভারতে হত্যা মামলা হয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজনকে বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। হিরণ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনি নিশ্চয়ই জানেন কিছুক্ষণ আগে অন্যতম সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো ঝিনাইদহ এই খবরটি নিশ্চয়ই পৌঁছেছে, আর এলাকাবাসী যারা আছেন তারা আসলে কি বলছেন? শরীফ, সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে 2 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তারা কালো ব্যাজ ধারণ করে এই শোক পালন করছেন। আসলে তার এই হত্যার কাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই কিন্তু পুলিশ গ্রেপ্তার আটক করেছে এবং যে মূল হোতা তিনি তার এই যে কালীগঞ্জের যে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারা বলছেন যে মূল হোতাকে দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু গ্রেপ্তার করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তার যে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রচুর ভিড় করছেন এবং রাজনৈতিক নেতাকর্মী, পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা কিন্তু শুধুমাত্র একটি দাবি করছেন যে তার নেতার যে মরদেহ, সেই মরদেহ দেখার অপেক্ষায় তারা করছেন এবং তারা চাচ্ছেন যে মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হোক এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং যে তার যে মূল পরিকল্পনাকারী যার নাম বলা হচ্ছে আখতারুজ্জামান, তিনি আসলে কেন, কি কারণে বা কোনো ব্যবসায়িক কারণে হত্যা হয়েছে কিনা এটিও কিন্তু রাজনৈতিক তার নেতারা বলছেন। তো আসলে এখন পর্যন্ত এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম এবং তারা কিন্তু একটি অধীর অপেক্ষায় করছেন যে কখন তাদের এই প্রিয় নেতার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে। তো শরীফ, এখন পর্যন্ত এখানে ছিল সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানাতে চেষ্টা করছিলাম কলকাতা সহ ঢাকা যে ডিবি রয়েছে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন এবং ঝিনাইদহ থেকেও পুরো ঘটনাটি আপনাদের একসাথে যোগসূত্র করার চেষ্টা করছিলাম।